আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, এই মিরপুর অঞ্চলের গণমানুষের প্রিয় নেতা, যাকে আপনারা এখানে বারবার যাকে পেয়েছেন, তিনি বারবার এলাকার মানুষের সুখে দুঃখে বারবার ছুটে এসেছেন। আমাদের সদ্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের এই এলাকায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই এবং বন্ধুগণ, সম্মানিত মিরপুরবাসী, আমাদের সদ্য আমির জামাত আজকের এখানে তিনি নামাজ আদায় করেছেন, সালাতুল ইশা আদায় করে তিনি মুসলিমদের উদ্দেশ্যে কথা বলেছেন এবং আজকে জনসংযোগের অংশ হিসাবে আপনাদের ভালোবাসায় সিদ্ধ হয়ে তিনি মূলত এখানে এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আমরা তাকে অনুরোধ করেছিলাম। তিনি সেই অনুরোধে সাড়া দিয়েছেন। ভাই আপনারা তো সামনে দাঁড়াবেন না, পিছু চলে আসেন ভাই, মোবাইল টোবাইল নিয়ে পিছু চলে আসেন, সামনে দাঁড়াবেন না ভাই। এই আরে বাবা রে, এগুলো নিয়ে তো এই তোমরা পিছনে আইসা পড়ো। এই মোবাইল ভাই, এই মোবাইল ভাই, আপনি পিছু আসেন ভাই, এক সিরিয়াল আসেন ভাই, সাইডে আসেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি ভাই 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 মোবাইল, এই মোবাইল ভাই, মোবাইল ছাড়েন, মোবাইল ছাড়েন। আপনারা ভিডিও ছেলে এই সাইডে আসেন ভাই, ওখান থেকে ভিডিও করেন, পিছনে আসেন। জিন্দাবাদ জিন্দাবাদ মোবাইল ছাড়েন, মোবাইল। বাংলাদেশ জামাত ইসলামী। এই যে পাঞ্জাবি, ব্লু পাঞ্জাবি। চাপেন, চাপেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই ফেসটা পাই না। শান্তিপূর্ণভাবে বসবাস করতে আল্লাহ তাআলা এই দেশটা আমাদেরকে দান করেছেন। পৃথিবীর বহু দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু জমিনের উপরে এত সবুজ শক্ত দুনিয়ার খুব কম দেশে বিস্তীর্ণ এলাকা মরুভূমি পাহাড়ে বসে আমাদের দেশে যা আছে আমরা জানি হিসাবে একেবারে সবুজ চাঁদরে পায় না। আমাদের মাটির নিচে সম্পদ আছে, আমাদের মাটির আমাদের সমুদ্রের সম্পদ আছে, কিন্তু একটা সম্পদের অভাবে দেশের মানুষ পুরাপুরিভাবে শান্তি এবং সমৃদ্ধির মুখ দেখছে না। সেই সম্পদ হল যারা দেশ পরিচালনা করেন, নেতৃত্ব দেন, তাদের মধ্যে চরিত্রের সম্পদ। এই সময়ে অনেক দল, অনেক ক্ষমতায় বসার আগে সকলেই জনগণকে অনেক সুন্দর সুন্দর কথা, কিন্তু ক্ষমতায় যখন তারা বসে আন তখন তারা জনগণকে ভুলে যায়। ক্ষমতায় যাওয়ার আগে বলেন আমি রাজনীতিতে জনসভা মনে করি, জনসভাকে আবাদত করি, কিন্তু যখনই ক্ষমতায় গেলেন তখন আবাদতটা জিহালতে পরিবর্তন হয়ে যায়। তারা ক্ষমতায় যাওয়ার আগে একেবারে যুগের মোহর দিয়ে বাসায় কিন্তু হাঁটছে, কিন্তু ক্ষমতায় যখন যান তখন তারা জনগণের পথে হাঁটছে, সবার পথে খাটেন, লোক খরচ করেন, ব্যাংক লোক খরচ করেন, ফিনান্সিয়াল সেক্টর লোক খরচ করেন, ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি করেন, সব করে দেশকে একটা অস্বস্তিকর পরিবেশে ফিরে চলে যায়।
তাই দেশে এটা সাহস করে না, তখন এটা বিদেশে পাঠানো। গরিব মানুষের টাকা যারা বিদেশে পাঠানো, এইভাবে জনগণের সাথে দ্রুত প্রচারণা করে যারা জালিয়াতি করে অপরাধ করছে, তারা আসলে মাফ করবেন। এরা আমাদের দেশে যে সমস্ত টাকাতে ভিক্ষা করেন, তাদের চলতে নষ্ট করে। ভিক্ষা যদি কেউ পেটের জ্বালা বিটানোর জন্য করে, এটা হারাম না। আল্লাহর বিধানে এটাকে হালাল রাখা হয়েছে এবং সম্পদশালীদেরকে উৎসাহিত করা হয়েছে যারা গরিব তাদের দিকে সদয় দৃষ্টিতে দেখার জন্য সদয় হাত বাড়ানোর জন্য। কিন্তু যারা নিজেদের হাত অন্যের পকেটে ঢুকিয়ে দেয়, এটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছে। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। সবাই চান ঘর থেকে বের হলেই দুর্নীতি শুরু হয়ে যায়। আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতি, সেখানে হচ্ছে আবার মানুষ অতিষ্ঠ। এই জেলায় একেবারেই মানুষ এখন আশপাশ। আমরা এই ঘটনা থেকে দেখতে চাই যে আমাদের জাতীয় থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই দুর্নীতি সমাজটাকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। আমরা এরপরে বলেছি, বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট ছোটা মানুষের জন্য এখন ন্যায় বিচার অবশিষ্ট নেই। আমরা বলেছি ইনশাআল্লাহ আগামীতে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমস্ত দল, ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের জন্য ন্যায় বিচার বা সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে। এখানে বিচার বিভাগ দেখবে না কে রাষ্ট্রের প্রেসিডেন্টের কাউকে অপরাধ যিনি করবেন তার অপরাধের শাস্তি তাকে গ্রহণ করতে হবে। বর্তমান সমাজ ব্যবস্থা এটা নিয়ে তোমার মুখের দিকে তাকায় বিচার করে, টাকার বান্ডিলের দিকে তাকায় সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থা একেবারে পৌঁছেছি। আমরা 15.5 বছর এই বিভৎস দৃশ্য দেখেছি। এই জন্য এখন তো সবাই বন্ধে করে যে চেষ্টা হয়ে গেছে, এখন শ্রমিকের ক্ষেত্র বিশেষে এইখানটা আরো বাড়বে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, রাষ্ট্রের সকল নাগরিক তার যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের সেবা করবেন, চাকরি করবেন, চেষ্টা করবেন, উঠতে হবে। কিন্তু কারো দ্বারা অন্য কারো হক নষ্ট করতে দেওয়া হবে না। যার হক তার হাতে তুলে দিয়েছিল, তিনি যে পর্যায়ের মানুষ হল তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। কেউ জবাবদিহিতার বাইরে করবেন না। আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে, কিন্তু মাঝে মাঝে পত্রিকায় দেখবেন সেই কমিশনের স্বয়ংকর্তা ব্যক্তিরা দুর্নীতিতে বলা পর্যন্ত ঢুকে গেছে। বর্ষের মধ্যেই যদি ভোট থাকে তাহলে ভোট ছাড়াও থাকে, এখানেই তো ভোট। ইনশাআল্লাহ এখন যারা দুর্নীতি করে তারা হয়তো মনে করে হারে বাবা তাইলে তো না খেয়ে মরতে হবে। না বাবা, তোমাকেও না খেয়ে মরতে হবে না, কারণ তুমি তো ঘুষ নাও এক জায়গায় তোমার দপ্তরে, কিন্তু তোমাকে চলতে হয় সারা দেশে এবং দেশের অভ্যন্তরে। তুমি যাও 10টা দপ্তরে যাও, সেখানে কিন্তু তোমাকে ঘুষ দিতে হবে। তুমি যদি তোমার দপ্তরের পরিচয় দাও, এই যে স্যার ওখানে তো আপনারটা আপনি নেন, এখানে আমাকে আমারও দেয়, আপনি তো সব জায়গায় দিতে বাধ্য হবে। ফলাফল কি? দিন শেষে হালাল তরিকায় হবে যেমন আপনার চলতো, দিন সময় শেষে দিতে দিতে আপনার তো রোজগার হয়ে যাবে, আপনারা থাকবেন। কেন এই হারামের রোজা আপনি গ্রহণ করবেন? আজকে আপনাকে এমনভাবে সম্মানিত করবে যে আপনি যে চাকরিটা করবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে আপনার পাওনা সম্মানের সাথে হাতে তুলে দেওয়া হবে, সেই যোগ্যতা হবে। আপনি সম্মানের সাথে আপনার পরিবার পরিবার নিয়ে, কিন্তু আপনি যখন চিনতে পারবেন সামনে দেখবেন আপনাকে তখন আপনাকে বরঞ্চ আপনার সামনে এসে আপনাকে উন্নতি প্রমাণ করুক আর না করুক, যদি আপনার একশন সে বলবেন না এই লোকটা দেশের জন্য একটা নিয়ামত, আপনি তাই আসল নাগরিক, আপনি দেশের সত্যিকার উদ্দেশ্যনিক নাগরিক। সম্মানিত বন্ধুগণ, ব্যবসা বাণিজ্য আমাদের ভাইয়েরা করে, বোনেরা করে, কিন্তু তাদের দুবা কান্না কেউ শুনে না। আসে আইসা
হাত তাপ দেখায়, একজন বলে ইনি আমাদের বড় ভাই, এলাকার বড় ভাই। ছোট ভাইরা ট্রেনিং করেন, তো দোকানে যিনি তিনি জিজ্ঞাসা করেন, ব্যবসায়ী জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি বড় ভাই বুঝলাম, আমার কি করতে হবে? না, এখানে এই পোলাপাইন আমার সাথে চলে, তো এদেরকে একটু দেখে রাখতে হবে। কয়েছে ভাই আমি তো আমার ব্যবসা দেখে রাখবো, পোলাপাইন দেখবো কেমনে? বুঝেন না মিয়া, দেখার অর্থ কি? দিনে আসবে, সপ্তাহে আসবে, মাসে আসবে, হাত ভরে আমরা যা চাইবো তা দিয়ে দিবেন। বলবে আমি গরিব একজন মানুষ, সাধারণ একজন মানুষ, স্বল্প পুঁজিতে ব্যবসা করি, আপনাকে দিলে আমার ব্যবসা চলবে কেমনে? স্পর্ধা তো আপনার কম নয়, বড় ভাইয়ের সাথে আপনি তর্ক করেন। প্রত্যেকে আসছেন, চিনেন না? এই ধরনের কথাবার্তা বলে না, ক্ষেত্র বিশেষ হাত উঠে দেয়, তার শক্তি দেখানোর জন্য, ভয়ভীতি দেখানোর জন্য। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে, আল্লাহ তাআলার ইচ্ছায় যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমত করার সুযোগ দেন, আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাতকে অবশ করে দেওয়া হবে। ব্যবসায়ী জায়গায় ব্যবসা করবে, চাকরিজীবী জায়গায় চাকরি করবে, তারপরে তার থেকেও খবরদারি করার কোন দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ। রাষ্ট্র ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর দাঁড়াবে এবং রাষ্ট্র এক চোখে সবাইকে দেখবে, দুই চোখে দেখবে। ইনি যে ধর্মের যে দলের হন না কেন। আফসোসের বিষয়, মায়েরা আমাদের মায়ের জাতি, কিন্তু এই সমাজ মায়েদেরকে সম্মান দিতে পারে না। আমাদের মায়েরা ঘরেও নিরাপদ না, তারা চলাচলের সময়ও নিরাপদ না, তারা কর্মস্থলেও নিরাপদ না। এমনটা কেন হবে? এমনটা হয়েছে এই কারণে যে এই ধরনের একটা দেশ যেখানে 90% মানুষ মুসলমান, কোরআনের সাথে আমাদের আচরণের কারণে এই অবস্থা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ লগ্নে এসে বলেছিলেন, এ বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো, আজ এমন একটি সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। ইয়েমেনের রাজধানী সানা থেকে মরক্কোর রাজধানী হাজারামাউত 3,500 মাইলের ব্যবধান। একজন যুবতী একা একই রাস্তা চলবে, তার সমস্ত রূপ সৌন্দর্য এবং তার সামর্থ্য নিয়ে কোন জালিমের চোখ তাদের দিকে তুলে তাকানোর সাহস করবে না। আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। এই জন্য আল্লাহ রাসূল তার জীবনের শেষ সূত্রে এসে বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। জগৎবাসী মনে রেখো, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, এমন সুশাসন আর তোমরা চোখে দেখবে না। এরপরে আমার সাহাবাদের যুগ, এরপরে তাবেঈনদের যুগ। ইতিহাসে তাই হয়েছে। আমরা আবার খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, আল্লাহ তাআলার নবুয়তের যে শাসন মদিনা কেন্দ্রিক ছিল, আল্লাহর কাছে আরজ করে, হে আল্লাহ, বাংলাদেশে সেই শাসনটা তুমি আমাদেরকে দান করো। এই শাসনের জন্য আগামীতে যারা লড়বে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আল্লাহর একজন বান্দা হিসেবে, বান্দি হিসেবে আপনারা তাদের হাতকে ইনশাআল্লাহ সাহায্য করে শক্তিশালী করবেন। আমরা কথা দিচ্ছি, এ কাজে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আমরা জনগণের মালিক হব না, আমরা ইনশাআল্লাহ হব জনগণের সেবক। আমাদের কাজ হবে জনগণের সেবা দেওয়া। রাষ্ট্রীয় দায়িত্ব যদি আল্লাহ আমাদেরকে দেন, দায়িত্ব নেওয়ার দিনে আমাদের যে সম্পদ থাকবে, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, দায়িত্ব ছাড়ার দিন এই সম্পদ 1 ইঞ্চি বাড়বে না, বরঞ্চ এই সম্পদ কমবে। কারণ রাষ্ট্রীয় তহবিল দিয়ে সকল ইবাদত বন্দেগী সাধনা করা যায় না, নিজের পকেটে এবং তহবিলেও হাত দিতে হয়। আল্লাহ যেন সেই তৌফিকটা আমাদেরকে দান করেন। এই জনপদ একসময় অশান্ত ছিল, আপনারা সাক্ষী। কেন ছিল আমি এটা বলতে যাচ্ছি না। আমরা আল্লাহর কাছে শান্তি কামনা করি। আগামীতে যারা আসলে, যে নেতৃত্ব আসলে, যে প্রতিনিধিত্ব আসলে, এই এলাকায় শান্তি আসবে, সম্মান আসবে, নিরাপত্তা নিশ্চিত হবে। আল্লাহ যেন এই এলাকাবাসীকে সেই প্রতিনিধি, জনপ্রতিনিধি দান করেন। ওটা বাংলাদেশকেই যেন আল্লাহ তা দান করেন। আমরা বাংলাদেশকে একটা শান্তির, সম্মানের, সাম্যের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই বাংলাদেশের জাতপাতের ব্যবধানে, ধর্ম বর্ণের ব্যবধানে আমরা কোন ধরনের বৈষম্য আমরা আর দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আল্লাহ তাআলা সেইভাবেই এই দেশবাসীর সাথে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ। আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন। আমাদের এই কথাগুলো যদি ভালো লাগে, তাহলে আমাদের সালাম সহকারে প্রিয়জন, আপনজন, পরিবারের সদস্য, প্রতিবেশী, কর্মস্থলের সাথী
সবাইকে আপনারা মেহরবানি করে পৌঁছে দেবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের শ্রদ্ধেয় আমির জামাত এই এলাকার মানুষের ভালোবাসায় সিদ্ধ হয়ে আজকে একটি সুন্দর মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশের গড়বার জন্য আমাদেরকে যে আহ্বান করেছেন, আগামী দিনে আমরা মার্কায় ভোট দিয়ে